ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফার্স্ট চ্যানেলের আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব ভুনা গরুর মাংস। আর এই ভুনা মাংস তৈরি করতে প্রথমে আমি মাংসের সঙ্গে মশলাগুলো মেখে নেব। তাহলে চলুন দেখি কি কি উপকরণ লাগছে। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ হলুদ গুঁড়া, আধা টেবিল চামচ ধনে গুঁড়া, 1.5 টেবিল চামচ আদা বাটা, আধা টেবিল চামচ জিরা বাটা, আধা টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব কিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। তাহলে ফিরে আসছি 1 ঘন্টা পর। রান্নার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ তেল। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজগুলো খুব বেশি লাল করব না। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 4 টুকরা দারচিনি, 5-6টা এলাচ, আর দিচ্ছি 4টা লবঙ্গ। এখন পেঁয়াজের সঙ্গে সব কিছু একটু ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা গরুর মাংস। মাংসটা দিয়ে তেলের মধ্যে আমি 5-6 মিনিটের মতো ভেজে নেব। এখানে মাংসটা ভাজা হয়ে গেছে। এখন ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, মাংস থেকেও বেশ পানি উঠে এসছে। এখানে আমি কোনো এক্সট্রা পানি দেইনি। একটু ভালো করে নেড়ে দিতে হবে। আবারও ঢেকে দিব মাংসের পানিটা শুকিয়ে মাংসটা কষানো পর্যন্ত। মাংস থেকে যে পানিটা উঠেছিল সেই পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, তেলটা ওপরে ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি পরে দিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় মশলা কষানোর সময় পেঁয়াজ বাটা দিলে অনেক সময় মশলাটা পুড়ে যায়। আর এছাড়াও পরে পেঁয়াজ বাটাটা দিলে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। ভালো করে নেড়ে আবারও 5-6 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে মাংসটা সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এখন মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি ফোটানো গরম পানি। এখানে মাংসটা সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকু পানি দিয়ে নিতে হবে। এখন ঢেকে দিব 40 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গেছে। মাংসে যে ঝোলটা দিয়েছিলাম সেটাও অনেকখানি শুকিয়ে গেছে। মাংসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। সব কিছু আবারও ভালো করে একটু নেড়ে দিতে হবে। এইভাবে নেড়ে চুলার আঁচটা একেবারে কমিয়ে ঢেকে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর ফ্লেভারটাও অনেক সুন্দর বের হয়েছে। আমার রান্না হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করব। এই ভুনা মাংস পরোটা, রুটি, ভাত, খিচুড়ি, এমনকি পোলাওয়ের সঙ্গে খেতে ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।